নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আমি আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো আইসক্রিম বা ম্যাঙ্গো কুলফি। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টি পাকা আম। এই আমগুলিকে ভালোভাবে জল দিয়ে প্রথমে আমি ধুয়ে নিচ্ছি। এই ম্যাঙ্গো কুলফিটিকে আমি একটি অন্যভাবে বানানোর চেষ্টা করেছি। ঘরে যদি আইসক্রিম থাকে তো সেটা দিয়ে আম দিয়ে কিভাবে ম্যাঙ্গো কুলফি বানাতে পারেন খুবই সহজে, খুবই অল্প পরিশ্রমে। তো চলুন তারই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো খুবই অসাধারণ একটি রেসিপি আর খেতেও খুবই দুর্দান্ত। বাচ্চারা এই ম্যাঙ্গো কুলফি পেলে আর কিছু চায় না এই গরমের মধ্যে। তো চলুন দেখে নিই। আমগুলি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একটি পাত্রের মধ্যে আমি সেই পরিষ্কার করে রাখা আমগুলিকে নিয়ে নিচ্ছি। এবার একটি ছুরির সাহায্যে আমি মুখটিকে কেটে নেব। বোটাটা যেদিকে থাকবে সেই দিকটা একটু বেশি করে কেটে নিতে হবে। বোটাটি কেটে নেবার পর সাইডগুলিকে ছুরির সাহায্যে একটু সাইজ করে নিচ্ছি যাতে এই আঁটিটিকে বের করে নেওয়া যায়। একটু হালকা হাতে করতে হবে যাতে না খোলা থেকে বেরিয়ে আসে ছুরিটা। খুবই সাবধানে এই কাজটি করতে হবে। একটু গাগুলিকে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে সাঁড়াশির সাহায্যে এটিকে আমি বের করে নেব। এবার আমি একটি সাঁড়াশি নিয়ে নিয়েছি। সাঁড়াশিটিকে ভালোভাবে ওই আঁটিটিকে ভালো করে ধরে জাস্ট একটু টুইস্ট করতে হবে, একটু টার্ন করতে হবে। করলেই ওই আঁটিটি বেরিয়ে চলে আসবে, খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে। খুব বেশি কষ্টকর কাজ নয়, একটু ভালোভাবে দেখলেই বোঝা যাবে যে এটা ভালোভাবে ধরে টেনে দিতে হবে। তো এবার আমি দ্বিতীয়টা করে নিচ্ছি। মুখটাকে কেটে নিলাম। প্রথমে সাইডগুলিকে হালকা একটু ছাড়িয়ে নিচ্ছি গা থেকে, যেহেতু আম খুবই শক্তভাবে আঁটিটিকে ধরে রাখে। হালকা হাতে ছুরিটিকে দিয়ে সাইজ করে একটু খোলা থেকে বের করে নিচ্ছি। এবার সাঁড়াশির পালা। সাঁড়াশিটিকে দিয়ে ধরে চেপে ধরে টেনে নিতে হবে। খুবই সহজভাবে এটি হয়ে যাবে। আপনারা দু একবার দেখলেই বুঝতে পারবেন খুবই সহজভাবে হয়ে গেল। এরকমভাবেই বাকিটিকেও আমি করে নিচ্ছি। এবার যে আঁটির মধ্যে যে আমের সত্ত্বটা লেগে আছে সেটাকে আমি একটি বাটিতে বের করে নিচ্ছি। কোনো কিছু নষ্ট করা যাবে না, সেজন্য এটাকেও আমি বের করে নিলাম। যেহেতু ম্যাঙ্গো কুলফি বানাচ্ছি সেজন্য ম্যাঙ্গোটা তো দিতেই হয়, তো সেই জন্য আমি ম্যাঙ্গোর পাল্পটাকে বের করে নিলাম। এখানে আমি 3টি আমের তৈরি করেছি। আর একটু স্ম্যাশ করে নিচ্ছি, খুব বেশি গোটা গোটা থাকলে ভালো দেখায় না, সেই জন্য একটু স্ম্যাশ করে নিলাম। আর একটি আঁটি রয়েছে সেটিকেও আমি ভালোভাবে চটকে এর পাল্পটিকে বের করে নিচ্ছি। তো এবার ম্যাঙ্গোর পাল্পটা আমার এসে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি আইসক্রিম। এখানে আমি ভ্যানিলা আইসক্রিমটার ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্লেভারের আইসক্রিম আপনারা নিতে পারেন। একটি বোলের মধ্যে আমি আইসক্রিমটিকে নিয়ে নিচ্ছি। আইসক্রিমটিকে আমি ডিপ ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম, তা নাহলে খুব হার্ড হয়ে যায়, কাটতে অসুবিধা হয়। তো এই হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমটা ছিল বাড়িতে, তাই ভাবলাম আইসক্রিমটার সাথে ম্যাঙ্গোকে দিয়ে যদি কিছু এক্সপেরিমেন্ট করা যায়, সেজন্য এই রেসিপিটা আমি বানিয়ে ফেললাম। তো চটজলদি হাতের কাছে যদি একটু আইসক্রিম থাকে তো আপনারা খুবই সহজে এই ম্যাঙ্গো কুলফি বা ম্যাঙ্গো আইসক্রিমটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। খুবই অসাধারণ, বাড়ির লোককে চমকে দেওয়া যাবে এই রেসিপিটা করে। তো প্রথমে আমি আইসক্রিমটিকে স্ম্যাশ করে নিচ্ছি, একটু তরল করে নেব। খুব সহজেই খানিকক্ষণ বের করে রাখলে খুব সহজেই এটি একদম তরল হয়ে যাবে। স্ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে। কিছুক্ষণ এইভাবেই আমি স্ম্যাশ করে নিচ্ছি। কিছুক্ষণ স্ম্যাশ করে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্প। আমি যে ম্যাঙ্গো পাল্পটা বের করে রেখেছিলাম সেটি আমি আইসক্রিমের সাথে মিক্স করে দিয়েছি। খুব সুন্দর একটি কালার এসেছে। তো
তো আপনারা যদি ম্যাঙ্গো আইসক্রিম না পছন্দ করেন, অবশ্যই শুধু ভ্যানিলা আইসক্রিম দিয়েও আপনারা খুব সুন্দর একটি কুলফি আইসক্রিম তৈরি করে নিতে পারেন। যদিও আমি এখানে ম্যাঙ্গো কুলফি আইসক্রিম বানাচ্ছি, সেজন্য আমি ম্যাঙ্গো পাল্পটা এর মধ্যে অ্যাড করলাম। তো আমার তো দারুণ লেগেছে ম্যাঙ্গোটা অ্যাড করার পর। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানান, আর খুব চটজলদি তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো কুলফি বা ম্যাঙ্গো আইসক্রিম। যেহেতু আমগুলো সোজাভাবে বসবে না, সেজন্য আমি 3টি কাপ নিয়ে নিয়েছি। কাপের মধ্যে এই আমগুলিকে আমি একে একে বসিয়ে দিচ্ছি। যদি কিছু এক্সেস আইসক্রিম নিচে পড়ে, সেটা কাপের মধ্যেই পড়বে। খুব সুন্দরভাবে আমি দাঁড় করিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মিক্সচারটা। আপনারা এর মধ্যে কাজু কিশমিশ কুচি কুচি করে কুচিয়েও দিতে পারেন। তো যেহেতু আমার বাড়ির বাচ্চারা এই সবগুলো পছন্দ করে না খুব একটা, সেজন্য আমি এইবারে দিলাম না। তো এইভাবে অল্প অল্প করে আমি এইগুলিকে ভর্তি করে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। এই চ্যানেলে আমি নতুন নতুন রান্নার রেসিপি দিয়ে থাকি। এইভাবে ম্যাঙ্গোগুলির ভেতরে আমি এই মিক্সচারটা অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার আইসক্রিমের পালা। তো আমি ভ্যানিলা আইসক্রিম এনে রেখেছিলাম। ভ্যানিলা আইসক্রিমটিকে এবারে শক্ত শক্ত আইসক্রিমটিকে কেটে কেটে ম্যাঙ্গোর ভেতরে দিয়ে সিল করে দেবো। সুন্দরভাবে সিল র্যাপ হয়ে যাবে। তো এই রেসিপিটা খুবই অসাধারণ। ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো কুলফি আইসক্রিম বিনা পরিশ্রমে। কোনো রকম ক্ষীর বানানোরও প্রয়োজন নেই, আর কোনো রকম বেশি সময়েরও দরকার নেই। অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারেন এই ম্যাঙ্গো কুলফি আইসক্রিম। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই গরমে ম্যাঙ্গো কুলফি আইসক্রিম অসাধারণ যাবে। তো এবার আইসক্রিম দিয়ে সব মুখগুলিকে আমি বন্ধ করে দিচ্ছি, আর কেটে রাখা যে অংশটি ছিল সেই অংশটি দিয়ে একে একে সবার মুখগুলিকে আমি বন্ধ করে দেব। সব আমগুলির ওপরেতে আমি উপরের যে খোসাটা ছিল সেটা, যেটা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, সেটিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু গড়িয়ে যাচ্ছে, এটা একটু কম ফিল করলে তাহলে সুন্দরভাবে হবে। এইভাবে ওপরের ঢাকনাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটিকে ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। তো 7 থেকে 8 ঘন্টার পর আমি দেখাবো যে এই ম্যাঙ্গো কুলফি আইসক্রিমটা কীরকম জমেছে। তো বন্ধুরা, আমার ম্যাঙ্গো আইসক্রিম একদম জমে গেছে। তো আমি একটি আপনাদের কাছে কেটে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে এটা জমেছে। আমি মুখের ঢাকনাটা কেটে দিলাম। একদম আইসক্রিমটা দেখা যাচ্ছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবার সবার প্রথমে যেটি করতে হবে, আমের ছালটিকে ছাড়িয়ে নিতে হবে। এটা হচ্ছে সবথেকে টাফ কাজ, কেননা আমটা ডিপ ফ্রিজে থেকে পুরো বরফ হয়ে গেছে, সেটাকে ধরে ছালটা ছাড়ানো এটাই একটু কষ্টকর। তো এইভাবে প্রথমেই যদি আপনারা এটিকে ছাড়াতে যান তাহলে একটু কষ্ট হবে। একটু নর্মাল হবার পর যদি ছালটা ছাড়িয়ে নেন, খুবই সহজে এইরকমভাবে ছেড়ে যাবে। খুবই সুন্দরভাবে আমের খোসাটা উঠে চলে আসছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করে এই রেসিপিটা ট্রাই করেন, তো এই গরমের মধ্যে খুবই আরামদায়ক একটি রেসিপি হবে। আরও যদি আপনারা ম্যাঙ্গোর রেসিপি চান, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব এই রকম রেসিপি আনার। তো এবার পিস পিস করে আমি টুকরো করে নিচ্ছি, গোল গোল পিস করে নিচ্ছি। ম্যাঙ্গো কুলফিটা খুব সুন্দর জমেছে, দেখে বোঝাই যাচ্ছে। খুব সুন্দরভাবে পিস হয়ে গেছে। এই হচ্ছে আমার ম্যাঙ্গো কুলফির ফাইনাল লুক।
আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকেই ভালো রাখবেন।